الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى بها رواه الدارمي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله ربي আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই মসজিদের মধ্যে আসার মতো বসার মতো দুটি কথা বলা এবং দুটি কথা শোনার মতো তৌফিক দিয়েছেন
সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এমন এক নবীর উম্মত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই নবীর উম্মত হিসাবে প্রেরিত হওয়ার জন্য হযরত আদম সফিউল্লাহ নবী আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ পেশ করেছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই নবীর উম্মত হিসাবে প্রেরণ করুন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, নবী হিসাবে প্রেরণ করেন নাই, ফেরেশতা হিসাবে প্রেরণ করেন নাই, কিন্তু এমন এক নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই নবীকে সৃষ্টি না করলে, যে নবীকে এই পৃথিবীতে প্রেরণ না করলে দুনিয়ার কোনো মাখলুকাত, দুনিয়ার কোনো সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই মহান রব্বুল আলামিনের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুরুতে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, তার সঙ্গে একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকের আয়াত হচ্ছে, অবৈধ পন্থায় সম্পদ অর্জিত হলে তার পরিণতি এবং শাস্তি। পরিণতি এবং শাস্তি জানার আগে আমরা একটা জিনিস জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন শাস্তি, এই শাস্তি বলতে আমাদেরকে কি জিনিস বোঝানো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে প্রথমত সৃষ্টি করেছেন, রুহানিয়াতের মধ্যে রেখেছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন মানুষের মধ্যে দুইটা স্বভাব আছে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। ভালোর জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই জান্নাত সৃষ্টি করেছেন। এখন যারা খারাপ পন্থায়, যারা খারাপ কাজ করবে, যারা ফিতনা, ফাসাদ, রক্তপাত সৃষ্টি করবে, তাদের জন্য কি তৈরি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল পাপিষ্ঠ বান্দাদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করবেন। জাহান্নামের আকৃতি কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত ওই জাহান্নামের মধ্যে আগুন প্রজ্বলিত করলেন। ওই আগুন প্রজ্বলিত করার পর ওই আগুনকে আল্লাহ হাজার হাজার বছর তাপ দিয়েছেন। তাপ দেওয়ার পর ওই আগুনের কালার একটা থেকে অন্যরকম হয়েছে। প্রথমত ছিল আমাদের দুনিয়ার যে আগুন সেই রকম, তারপর হয়েছে লাল, তারপর সবুজ, তারপরে বিভিন্ন হতে হতে এত বিশ্রী একটা কালার হয়েছে, একেবারে কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই জাহান্নামের আগুন থেকে বিন্দু পরিমাণ, এই রান্না পরিমাণ আগুন যদি এই পৃথিবীর বুকের মধ্যে পীড়িত করা হয়, জাহান্নাম থেকে ছেড়ে দেয়া হয়, এই পৃথিবীর মধ্যে যত গাছপালা, মানুষ, পশু পাখি, যত পাহাড় পর্বত, নদীমালা, যত পানি আছে, প্রত্যেক কিছুই পুরে পুরে ছাই হয়ে যাবে। এতটা বিদীর্ণ, এতটা বিশ্রী আল্লাহ ওই আগুনকে সৃষ্টি করেছেন। এতটুকুই শেষ নয়, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের লাকড়ি দুইটা। আমরা জানি আগুন জ্বালানোর জন্য লাকড়ি প্রয়োজন হয়। জাহান্নামের আগুন হবে দুইটা। কি কি? একটা হচ্ছে মানুষ, তার সঙ্গে হচ্ছে পাথর। একটা হচ্ছে মানুষ, তার সঙ্গে হচ্ছে পাথর। দুনিয়ার বুকের মধ্যে দেখবেন যদি একটা পাথর রোদের আলোর মধ্যে রেখে দেয়া হয়,
গন্ধা 2 ঘন্টা পর ওই পাথরে গিয়ে ধরবেন, দেখবেন আঙ্গুলের মধ্যে টুসা পড়ে যায়। ওই পাথরে আপনি যতটুকু তাপ প্রয়োগ করবেন ওই তাপটা দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত এই জাহান্নামকে এত পরিমাণ বিশ্রী, এত পরিমাণ কষ্টদায়ক আগুন দিয়েছেন, তারপর আবার ওইটার মধ্যে পাথর ছেড়ে দিয়েছেন, যেই কারণে ওই আগুনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা দ্বিগুণ হয়ে গিয়েছে। তারপর আল্লাহ মানুষদেরকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। প্রত্যেক মানুষকে আল্লাহ নিজের ইচ্ছা সৃষ্টি, ইচ্ছা শক্তি পয়দা করে দিয়েছেন। সেই ব্যক্তি যদি ইচ্ছা করে আমি সর্বদা ভালো কাজ করব, সর্বদা ভালো কাজ করতে পারবে। সে যদি আবার ইচ্ছা করে আমি সর্বদা খারাপ কাজ করব, তার ইচ্ছা সে সর্বদা করতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব জামানার যে বান্দারা ছিল, যে উম্মতরা ছিল, তারা যখন পৃথিবীর মধ্যে বসবাস করত, বসবাস করাকালীন যদি তারা অন্যায়, অত্যাচার, ফিতনা, ফাসাদের মধ্যে লেগে থাকত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে আযাব গজব দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে দিতেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, আমাদের চূড়ান্ত বিচার এক সময় হবে, সেটা হচ্ছে আখিরাতের মধ্যে। তার পূর্বে কোনো আযাব গজব নাই। কিন্তু আপনি যদি লূত আলাইহিস সালামের উম্মতদেরকে পাঠান, দেখেন তাদেরকে আল্লাহ জমিনকে উল্টে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের জামানায় প্রত্যেক যত উম্মত ছিল, যত বান্দারা ছিল, প্রত্যেককে বৃষ্টি দিয়ে, ঝড় তুফান দিয়ে তাদেরকে ডুবিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করছি। সুদ, ঘুষ নিত্যদিনের কাজ হয়ে গিয়েছে। অন্যায়, অত্যাচার, সিনেমা, গান বাজনা, নাটক, যত ফিতনা ফাসাদ এই পৃথিবীর মধ্যে আছে, এইগুলো একটা নিত্য দিনের কাজ হয়ে গিয়েছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে সরাসরি আযাব এবং গজব দিচ্ছেন না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, ইন্না অর্থ নিশ্চয়, আল্লাযীনা যারা, ইয়াকুলুনা ভক্ষণ করে, নিশ্চয় যারা ভক্ষণ করে, আমওয়ালাল ইয়াতামা যুলমা যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় তারা ওই সম্পদ তারা ভক্ষণ করে না, বরং তারা সরাসরি জাহান্নামের আগুন ভক্ষণ করে থাকে। নাউযুবিল্লাহ। ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয়াবহতা জানিয়ে দিচ্ছেন। তোমরা আজ হয়তো এই হারাম পন্থায়, তোমরা হয়তো সুদ ঘুষের সাহায্যে তোমরা খাবার ভক্ষণ করছো, কিন্তু জেনে রাখো, জেনে রাখো, অচিরেই এমন একটা সময় তোমাদের সামনে উত্থাপিত হবে, যেই সময় তোমাদেরকে ওই সম্পদের পরিবর্তে তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এখন জাহান্নামে যে আমরা নিক্ষেপ করব, আমাদের শরীরের সহনশীলতা কেমন? লক্ষ লক্ষ মাইল দূরে একটা সূর্য আছে, সেই সূর্য যখন তার তাপ দিতে থাকে, যখন
সামান্য কিছু তাপ এই পৃথিবীর মধ্যে ছেড়ে দেয়, আমরা মানুষ অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই, শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু করে দেয়। এই জ্বালাপোড়া থেকে নিস্তার পেতে আমরা এসি ছাড়ি, ফ্যান ছাড়ি, ছায়া খুঁজি, অনুসন্ধান করি। কিন্তু কাল হাশরের ময়দানে যখন এই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, হাদিসের মধ্যে এসেছে ওই সূর্যটা কতটুকু উপরে থাকবে। হাদিস মুফাসসিরগণ বলেন ওই সূর্যটা প্রত্যেক মানুষের আমল অনুযায়ী থাকবে। অনেক মানুষ আছে তাদের আমল একটু বেশি হবে, সেই জন্য সূর্যটা একটু উপরে থাকবে। আবার কারো আমল একটু কম থাকবে, ওই সূর্যটা আরো নিচে থাকবে। আবার কারো কারো কাছে এক ধাপ থাকবে। প্রত্যেক মানুষের আমল অনুযায়ী তাকে ওই আখিরাতের ময়দানে শাস্তি দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদেরকে এই হারাম পন্থা থেকে বাঁচতে হলে কি কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে উম্মত, আমি তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি, তোমাদের এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। এখন আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এই পৃথিবীতে কেন সৃষ্টি করলেন, এই পৃথিবীতে কেন প্রেরণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করেছি জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ জাতিদেরকে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত কি কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, যার উপর সক্ষমতা আছে যাকাত দেওয়া, এইটা হচ্ছে আল্লাহর ইবাদত। শুধুমাত্র কি এইটুকুই শেষ? এইটুকুই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মায়া, এতটা দয়ালু, যেই মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা কিতাব দিয়ে প্রেরণ করেছেন। সেই কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদতের প্রসঙ্গের মধ্যে যখন আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন প্রেরণ করেছেন, যে কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা আদেশ করেছেন, সেই সকল আদেশ মান্য করা, যে সকল কাজ করতে বিরত থাকতে বলেছেন, যে সকল কাজ থেকে সর্বদা দূরে থাকতে বলেছেন, সেই কাজ থেকে দূরে থাকা এবং সেই আদেশ মান্য করার নামই হলো ইবাদত। আপনার একটা সুযোগ এসেছে আপনি মিথ্যা কথা বলার, আপনি ওই মিথ্যা কথাটা বললেন না, তার মানে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদরে একটা কন্যা সন্তান দান করলেন, একটা পুত্র সন্তান দান করলেন। আপনি ওই পুত্র সন্তানকে, ওই কন্যা সন্তানকে সুশিক্ষা দান করার পর তাকে দুনিয়ার যত হারাম কাজ আছে সেই হারাম কাজ থেকে যদি তাকে বিরত রাখতে পারেন, তাহলে ওই জিনিসটা হচ্ছে আপনার জন্য একটা ইবাদত। আপনি যখন সকালে ঘুরে বাহির হয়ে যান, বের হয়ে আপনি জীবিকা
উপার্জনের জন্য বিরত থাকেন। যতটুকু সময় আপনি মাঠে, আপনি অফিসে, আপনি আদালতে যতটা সময় ব্যয় করেন আপনি ওই সন্তানাদির জন্য, উপার্জন করার জন্য, ওই প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হিসাবে কবুল হবে। প্রত্যেকটা পন্থা, প্রত্যেকটা রাস্তা, আপনি যখন মসজিদে প্রবেশ করলেন ডান পা দিয়ে প্রবেশ করবেন, এটা আল্লাহর ইবাদত। যখন আপনি জুতা পরবেন, সেই জুতা পরার সময় আপনি ডান পা আগে জুতা পরবেন, এইটা আল্লাহর একটা ইবাদত। একটা মানুষ সামনে এসেছে, আপনি তাকে সালাম দিবেন, এইটা হচ্ছে একটা ইবাদত। ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা মানুষ যদি চায় আমি সর্বক্ষণ ইবাদত করতে পারবো, সে সর্বদা ইবাদতে মশগুল থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন ব্যক্তি যখন সে ঘুমের মধ্যে শুয়ে যায়, যখন সে সারাদিন ভালো কাজ করে এবং সে রাত্রে যখন নিদ্রায় যায়, যতটুকু সময় সে মুমিন ব্যক্তি নিদ্রায় থাকবে, প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেক আমল হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন আমরা কতটুকু নাফরমান হয়ে গিয়েছি। আল্লাহ প্রত্যেকটা পন্থা, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা দিকে আমাদেরকে আমল করার মতো সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা গাফলতের কারণে সারাদিন মিথ্যা কথা বলি, 5 ওয়াক্ত নামাজের কোনো কুজ নাই, যার উপর নামাজ, যার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়ার কোনো নাম গন্ধ নাই, যার উপর হজ করার মতো সামর্থ্য হয়েছে, সে যদি হজ করে তার 4 লক্ষ 5 লক্ষ টাকা শেষ হয়ে যাবে, এই চিন্তা করে তারা হজ করে না। এই যে আমরা বিরত রাখতেছি, এই প্রত্যেকটা কিছু জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে চাচ্ছেন, কিন্তু আমরা নিতে চাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করার মতো তৌফিক দান করুন। এখন আসেন, কাল হাসরের ময়দানে একটা সহজ সমীকরণ বলি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য। এতক্ষণ তো বললাম নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন, এগুলোর কথা। এখন আসলে সহজ একটা সমীকরণের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহুল বুখারী, যদি কুরআনুল কারীমের পর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কোনো কিতাব থেকে থাকে, ওই কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী। শুধু বুখারী নয়, মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসখানা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যখন কাল হাসরের ময়দান, যখন সারা পৃথিবী, সারা আসমান চালনের মতো হয়ে যাবে। চালন শুনেন সবাই? চালন, এই চালনের মধ্যে আপনি যদি পানি ডালেন, পানি সব নিচে পড়ে যাবে না? ওই রকম আকাশকে আল্লাহ চালন বানিয়ে দিবেন। আকাশের উপরে ভূমণ্ডলের মধ্যে যত পানি আছে, প্রত্যেক পানি পৃথিবীর মধ্যে পড়ে যাবে। প্রত্যেকটা জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারপর সেইখান থেকে পানি বের হবে। এইভাবে যখন সারা পৃথিবীর মানুষ যখন ধ্বংস হয়ে যাবে, সকল পাহাড়, মানুষ, গাছপালা, তারপর সারা পৃথিবীকে আল্লাহ তামা বানিয়ে দিবেন। তামা বানিয়ে দেওয়ার পর সারা পৃথিবীর মধ্যে সকল ধর্মের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের মধ্যে উত্থাপন করবেন। যারা যারা জমিনের মধ্যে শাহিদ হয়ে গিয়েছেন, ওলি, আল্লাহ, গাউস, কুতুব, হিন্দু, মুশরিক, খ্রিস্টান, বুদ্ধ, মুসলমান, প্রত্যেককে আল্লাহ উত্থাপিত করবেন। সবাইকে আল্লাহ এই জমিনের মধ্যে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মানুষ, হে বান্দা, তোমরা সারা জীবন যে যার ইবাদত করেছ, কার ইবাদত? যার ইবাদত করেছ, তোমরা সেই সকল জিনিসের কাছে তোমরা চলে যাও। যারা হিন্দু আছে
তাদের অনেক রকম ভগবান আছে। কেউ যাবে মূর্তির কাছে, কেউ যাবে ত্রিশূলের কাছে। এইরকম হিন্দুরা, বুদ্ধরা আছে, বুদ্ধরা যাবে হচ্ছে তাদের একটা ত্রিশূল আছে যাদেরকে ক্রুশ বলা হয়, সেই ক্রুশের কাছে। যাদের বুদ্ধ আছে সেই বুদ্ধর একটা প্রতিবম্ব দেয়া হবে, সবাই ওই প্রতিবম্বর কাছে চলে যাবে। দেখা যাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাবুদের কাছে তাদের যে ইলাহ আছে, ইলাহ হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছিল সেই ইলাহের কাছে সবাই চলে যাবে। অতঃপর কিছু মানুষ এই জমিনের মধ্যে অবশিষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে বান্দা, ইয়া আইয়ুহান নাস, তোমরা কেন এইখানের মধ্যে দাঁড়িয়ে আছো? তোমরা কেন তোমাদের ইলাহের কাছে যাচ্ছ না? তখন সেই সকল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমরা তো জানতাম আমাদের ইলাহ একজন আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের ইলাহ একজন আছে যিনি কাউকে জন্ম দেননি, যিনি কাউকে কারো হতে জন্ম নেননি, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। আমরা সেই মাবুদের ইবাদত করেছি, তার জন্য আমরা নামাজ পড়েছি, রমজানে রোজা রেখেছি, তার জন্য আমরা হজ করেছি, যাকাত দিয়েছি। আমরা সেই প্রভুকে ভালোবেসে মহব্বত করে সেই প্রভুকে ভয় পেয়ে আমরা এই সকল কাজ করেছি। আমরা সেই প্রভু কোথায়? আমরা সেই প্রভুর জন্য তো অপেক্ষা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ ছিলেন কহার, রাগান্বিত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, রহমান, উনার যে রহিম রহমান রূপ আছে, যে দয়ালু রূপ আছে, সেই রূপের মধ্যে আল্লাহ ফিরে আসবেন। এসে ওই সকল মানুষদের কি বলবেন, তোমরা দুনিয়ার মধ্যে সঠিক ছিলে, তোমরা আমার ইবাদত করেছো, এতদিন তোমরা করেছো কষ্ট, এখন তোমাদের পুরস্কারের পালা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, ওই মুসলমানদেরকে বলবেন, ওই যে দেখো একটা ফুল দেখা যাচ্ছে, ফুলসিরাতুল ফুল, তোমরা ওই ফুলটা তোমরা পাড়ি দিও, পাড়ি দিয়ে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছে যাও। মানুষরা দৌড়ানো শুরু করবে, সবাই গিয়ে ফুলের সামনে দাঁড়িয়ে পড়বে। দাঁড়িয়ে তারা কয়েকজন অবাক হয়ে দাঁড়িয়ে দেখবে এক একটা ফুল এই বড় বড়, মস্ত বড়, 10-15 জন মানুষ একসঙ্গে যেতে পারবে। তার পাশে আরেকজন মানুষ, সে দেখবে তার জন্য 1 হাত সমান ফুল। আরেকজন দেখবে ব্লেড আছে না, ওই ব্লেডটা যতটুকু ধারালো, ওই ব্লেডের মতন ধারালো। কারো কাছে মনে হবে সেটা করাতের মতো, এই যে করাত থাকে না এইভাবে, কিন্তু ওইটা থাকবে এইভাবে উল্টোভাবে ধারালো। এক একজনের আমল অনুযায়ী এক একজনের কাছে ওই ফুলটা মনে হবে। তখন মানুষরা ফুল পাড়ি দেওয়ার জন্য দৌড় দিবে। যারা ব্লেডের মতো দেখেছিল তারা কেটে কেটে সঙ্গে সঙ্গে নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যারা দেখেছিল এত বড়, তারা পার হয়ে যাবে। আবার কেহ দেখবে একটা বাঁশের মতো একটা ফুল, তখন তারা হামাগুড়ি দিতে দিতে কষ্ট করে করে ওই পারে পৌঁছে যাবে। শেষ, সবাই জান্নাতের মধ্যে চলে গিয়েছে। যারা জাহান্নামে যাওয়ার, তারা জাহান্নামে চলে গিয়েছে। জান্নাতের মধ্যে পৌঁছানোর পর কিছুজন মানুষ একটা জান্নাতের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দারা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের তো জান্নাতে যেতে বলেছে, জান্নাতে চলে যাও। তখন সেই সকল মানুষরা বলবে, হে আল্লাহ, আমাদের সঙ্গে তো অনেক মানুষ ছিল যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ পড়েছে, যাদের সম্পদ ছিল বিরাট, সেই সম্পদ থেকে আমাদেরকে সাহায্য করেছে, যারা দান করেছে, সদকা করেছে। আমরা তো সেই মানুষদেরকে এই জান্নাতের মধ্যে দেখতে পারছি না। সুবহানাল্লাহ। তাদেরকে কি দোষ? তাদেরকে কি জান্নাতে আনার একটা ব্যবস্থা করা যায় না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত নবীদেরকে সুপারিশ করার হুকুম দিবেন। নবীর পর ওলি,
সাহাবা, প্রত্যেক নবী রাসূল প্রত্যেকের যখন সুপারিশ শেষ হয়ে যাবে, তখন আমাদের যে আত্মীয় স্বজন ছিল, আমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো ছিল, তাদের সুপারিশ করার সময় এসে যাবে। তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আমাদের সঙ্গে যারা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, যারা আমাদেরকে দান করেছে, সদকা করেছে, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। প্রবেশ করে করে যার হৃদয়ের মধ্যে 1 দিরহাম পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে, ওই বান্দাকে তোমরা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে এসে জান্নাতের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে কিসের জন্য? জান্নাতের জন্য। এটা আপনি যদি জান্নাত পেতে চান, অবশ্যই আপনার আশেপাশের যে মানুষগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সকল জিনিস করতে বলেছেন, যে সকল জিনিস থেকে বিরত থাকতে বলেছেন, সেই সকল জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, বিরত থেকে থেকে আপনার আশেপাশের মানুষগুলোর উপকার করতে পারেন, কাল হাসরের ময়দানে সেই সকল মানুষই আপনাকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যাই হোক, আমি যে আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি কোনো মুসলমান 10 টাকা দিয়ে একটা গোশত ক্রয় করে, কি করে? একটা গোশত, 1 কেজি চাল, একটা কাপড় ক্রয় করে, এবং ওই কাপড়ের মধ্যে, ওই গোশতর মধ্যে, ওই চালের মধ্যে 1 টাকা হারাম ছিল। কি ছিল? হারাম। তাহলে ওই ব্যক্তির এই পুরোটা গোশত, পুরোটা জামা, পুরোটা চাল, পুরোটা খাবার, পুরোটা জীবনী তার জাহান্নামের অংশ হিসাবে কবুল হয়ে যাবে। আমাদেরকে এই হালাল খাবার প্রচুর সতর্কতার সঙ্গে খেতে হবে। বর্তমানে আমাদের পৃথিবীতে অধিকাংশ জিনিসই হারামের সঙ্গে সংগঠিত, হারামের সঙ্গে মিশ্রিত। তাই এগুলো আমাদেরকে অনেক চিন্তিত করে খেতে হবে, অনেক চিন্তিত হবে, আমাদেরকে এগুলি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ থেকে যদি আপনি বিরত থাকতে চান, তাহলে বেশি বেশি নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশুভন কি? যে সকল কাজ আপনাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সেই কাজ থেকে আপনাকে বিরত রাখে। তাই আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে। এখন দেখা যায় এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। তার মানে বুঝে নিতে হবে ওই ব্যক্তির নামাজ কবুল হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কবুল হওয়ার, রোজা কবুল হওয়ার কয়েকটা মাধ্যম দেখিয়েছেন, কয়েকটা চিহ্ন দেখিয়েছেন। যে সকল চিহ্ন যদি আপনার মধ্যে, ওই সকল আলামত যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তার মানে আপনি সঠিক রাস্তায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রোজা রাখে 1 মাস, রোজা রাখার পর সেই রোজা রাখা অবস্থায় প্রত্যেক দিন যদি নামাজ আদায় করে থাকে, যদি যে সকল কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন, সে সকল কাজ থেকে যদি সে বিরত থাকতে পারে, এবং এই ঈদের পর সে যদি ওই সকল কাজ ধরে রাখতে পারে, তার মানে সে বুঝে নিতে হবে তার নামাজটা, তার রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এখন এখানের মধ্যে আমরা এমন অনেক মানুষ আছি, প্রত্যেকে কি বুকে হাত রেখে বলতে পারবো আমাদের নামাজ, আমাদের রোজা পরিপূর্ণভাবে কবুল হয়েছে? পরিপূর্ণভাবে হয়েছে? সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখতে বলেছেন। কয়টা রোজা? 6টা রোজা। এখন আসেন, 6টা রোজা কেন? আমরা যদি 1 মাসকে 10 দ্বারা গুণ করি,
তাহলে কত হয়? 30 দ্বারা 300। অতঃপর আমরা যদি এই 6কে 10 দ্বারা গুণ করি তখন কত হয়? তার মানে 360 দিনে কত দিন? 1 বছর। যদি কোনো মুসলমান ওই পুরো মাস রোজা রাখে, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মাস রোজা রাখার মতো সব তার আমলনামায় দিয়ে দেবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শাওয়াল মাস সহ যে রোজা মাস আছে, সেই রোজা মাস আমরা যে আমল করেছি, যে আখলাক আমাদের মধ্যে ছিল, যে গুনাহ থেকে বিরত থাকতে হবে, মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না, মানুষদেরকে গীবত করা যাবে না, অন্যায় অত্যাচার ফিতনা ফাসাদ করা যাবে না, সেই সকল কাজ যেমন আমরা ছিলাম, এই সকল কাজ যেন এখন আমাদের মধ্যে, আমাদের আখলাকের মধ্যে প্রত্যেকটা জিনিস যেন থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর আমি যা বললাম আপনি সহ আমাদেরকে যেন তা আমল করার মতো তৌফিক দান করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদে আসার মতো আল্লাহ আলোচনার মধ্যে যত ভুলভ্রান্তি হয়েছে আপনার গফফার নামের খাতিরে মাফ করে দাও। যারা সব মঞ্জুর করেছো তত কোটি গুণ বৃদ্ধি করিয়া কায়নাম তাজিদের মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন এখানে আসার পর যা কিছু বললাম, আল্লাহ প্রত্যেক মুসলমান সহ প্রত্যেক মুসলিম সহ